মুসলমান ভাইরানি আমার, এক পর্যায়ে যখন এই বাদশা দেখতে পেল যে রব ওই বান্দার জন্য এত কিছু করতে পারে, নিশ্চয়ই আসমান যেই বান্দা বানাই, যেই আল্লাহ বানাইলো, জমিনে সেই আল্লাহ বানাইছে। সাথে সাথে ওই স্বর্ণকারের হাতে হাত রেখে ওই বান্দা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলি। বলতেছিলাম রহমানের গোলাম যারা হবে, সেই বান্দাগুলা যখন আল্লাহ রব্বুল আলামিনের জন্য কাজ করবে, কাজের শুরুতে আল্লাহর নাম নেবে, শেষেও আল্লাহর নাম নেবে। আল্লাহর জন্য যখন কোনো বান্দা কাজ করবে, এই যে গার্মেন্টস শ্রমিক ভাইরা আছেন, বাবাজিরা আছেন, এত বড় ফ্যাক্টরির মাইকের আওয়াজ শুনতেছেন, আমি সমস্ত ভাইদেরকে বলবো, আপনি যখন সকালবেলা কাজ শুরু করে দেন, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করেন, আর মনে মনে আল্লাহকে ডাকতে থাকেন, বেশি বেশি করে ইস্তেগফারের আমল করতে থাকেন। আপনার কাজের ভিতরে বরকত যিনি দিবেন তিনি কে? যেই আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানাইলেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইয়া'লামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরিজু মিনহা وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون خبير। অন্য জায়গাতের ভিতরে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব কিছু যেহেতু আল্লাহ জানেন, খবর রাখেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের নামে যখন কাজ শুরু করে আর কাজের ভিতরে আল্লাহর কাছে সাহায্য চাই, ওই আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনের ভিতরে যতদিন পর্যন্ত থাকবি, ওই বান্দা তোর জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। যুব সমাজ কর্তৃক আজকে এত সুন্দর তাফসীরুল কুরআন ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলে যুগশ্রেষ্ঠ বুজুর্গানে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম, আমাদের সকলের সুপরিচিত ব্যক্তি দোয়া পরিচালনা করবেন হযরতুল আল্লামা মুফতি লিহাজউদ্দিন ভুইয়া দামাত বারকাতুহু আলিয়া। আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের, আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান বক্তা হিসাবে আলোচনা পেশ করবেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বর্তমান সময়ের আলোচিত ও মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মাওলানা আবরারুল হক আসিফ হাফিজাহুল্লাহ। হযরত মাওলানা হাফেজ আবরারুল হক আসিফ হাফিজাহুল্লাহ। আরও আলোচনা করবেন মুফতি আলী হায়দার গাজীপুরি হাফিজাহুল্লাহ। আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলে আপনারা সকলেই দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ নেকি হাসিল করুন। ভাইজান, ময়ূরটার সামনটা পাচ্ছি না, ময়ূরটার সামনটা পাচ্ছি না। মিডিয়া ছেলেটা কোথায়? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا تجد له وليا مرشدا
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال صاحب القرآن محمد صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه সম্মানিত লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ানুহু আজকের এই এত সুন্দর একটি মাহফিলের ইন্তজাম করেছেন আপনাদের এই এলাকার যুব সমাজ। যুবকরা যদি এগিয়ে যায় দেশ এগিয়ে যায়, যুবকরা যদি এগিয়ে যায় একটা জাতি এগিয়ে যায়। যখন ইসলামের দিকে ধাবিত হয়ে যাবে তখন সেই জাতি সবচেয়ে বেশি সভ্য ভদ্র এবং সুন্দর হয়ে যাবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকদেরকে নিয়ে যে বিপ্লব ঘটিয়েছেন সেই যুবকদের মধ্য থেকে ধারাবাহিকতায় রক্ষা করে আমাদের চোখের সামনে যত ইতিহাস দেখতে পাচ্ছি সমস্ত ইতিহাস যুবকদের মাধ্যমে আমাদের সামনে সফল হয়েছে। 52 থেকে নিয়ে 71, 71 থেকে নিয়ে 24 পর্যন্ত এই যুবকদের মাধ্যমে যত কিছু সুন্দর আঞ্জাম দেওয়া হয়েছে। এই যুবকরা যদি দিনওয়ালা হয়ে যায়, নেককার নৈতিক চরিত্রের অধিকারী হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যুবকদের মাধ্যমে ইসলামকে এবং মানুষের কাছে কাছে শান্তির বাণীকে পৌঁছে দেন। এজন্য মরহুম আইনুল রহমাতুল্লাহি আলাইহি একটা সঙ্গীত পেশায় বলতেন, শোনাবো? এই আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। এই আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। ভুলে গেলে কেউ তুমি ভুলো না তারে, দেখাও পথের দিশা ঘোর আঁধারে। ভুলে গেলে কেউ তুমি ভুলো না তারে, দেখাও পথের দিশা ঘোর আঁধারে। আমি অসুধা হেতা তুমি দিলে খোদা, প্রভু আমার তুমি সবার সেরা। এই আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। তুমি আছো সবখানে সবার পাশে, ভালোবাসার সীমা বেশি। তুমি আছো সবখানে সবার পাশে, ভালোবাসার সীমা বেশি। হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া, হৃদয়ের শত চাওয়া তোমার দিদার পাওয়া। প্রভু আমার তুমি সবার সেরা। এই আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেম আর ভালোবাসা নিয়ে যদি কোন মানুষ অগ্রে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মানুষগুলাকে তেমনি করে অগ্রগামী করে দেন। এজন্য আল্লাহর নামে যখন যেই কাজ শুরু করা হয়, বরকত দিয়ে দেন আল্লাহ জাল্লা শাআনুহু। আজকের এই তাফসীর কোরআন মাহফিলে আপনাদের সামনে দুইটা বরকতের কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যখন আমার নাম নিয়ে কোনো কাজ শুরু করে দেয়, ওই বান্দা যত কাজ করবে, যা কিছু করবে, ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কাজের ভিতরে সফলতা দান করে দেই। মুসলমান বান্দা যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা ঈমান আনবে, ঈমানওয়ালাদের সবচেয়ে বড় গুণ হলো বান্দা যে কিছুই করবে না কেন একমাত্র আল্লাহর জন্য করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রহমানের গোলাম যারা হবে, আমি আল্লাহর গোলাম যারা হবে, এই গোলাম বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিলেন, বান্দা হে শোনো, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি মোহাব্বত করি। তুমি যেহেতু আমার গোলাম হবা, তোমার পছন্দের, আমার পছন্দের কাজটা তোমাকে জানতে হবে। আমার পছন্দের কাজ তুমি যদি জানো, তাহলে আমার কাজটা আঞ্জাম দিতে তোমার সবচেয়ে বেশি সহজ হয়ে যাবে। আর আমার কাজটা তুমি যদি আঞ্জাম দিয়ে দাও, আমার কাজটা তুমি যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ তোমার হয়ে যাব। আর তুমি যেই কোনো কাজ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজ তোমাকে আমি আল্লাহ আঞ্জাম দিয়ে দিব। একজন বাদশা ছিল, জালেম বাদশা। এই আয়াতের তাফসীরের ভিতরে আপনাদেরকে বলতে শুনেন, একজন বাদশা ছিল, জালেম বাদশা। তার ঈমান ছিল না, আল্লাহর কথা বললেই তার শরীরের ভিতরে গা জ্বরে উঠত। সেই জালেম বাদশা কি হলো, তার রাজ্যের ভিতরে, তার রাজ্যের সিংহাসনের একটু বাহিরে, তার দেয়ালের পাশে একজন নেককার বান্দা ছিল, মোমেন বান্দা। সেই মোমেন বান্দা যখন সকালবেলা স্বর্ণের দোকান খুলতো, সারাদিন যখন সেই স্বর্ণের ব্যবসা করত, সকালবেলা স্বর্ণের দোকান খোলার সময় তিনি বলতেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে যখন ওই বান্দা শুরু করতেন, আর আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তোমার কাছ থেকে হালাল রিজিক আমি চাই, হারাম রিজিক ভক্ষণ করতে চাই না। আমার এই দেহের ভিতরে যতদিন পর্যন্ত প্রাণের স্পন্দন থাকবে, ততদিন পর্যন্ত আমি হালাল রিজিক খেতে চাই। হালাল রিজিকের ভিতরে বরকত দিয়ে দিয়েছেন যে আল্লাহ, সেই আল্লাহই তো বলে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে যত বান্দা বানাইলাম, যত পশু বানাইলাম, যত পক্ষীকুল, পাখিকুল, পশু জীবজন্তু আমি আল্লাহ বানাইলাম, সমস্ত পক্ষীকুলের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালা করলাম। এজন্য এই রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মধ্যে রেখে দিলাম। এই কথা বলার পরে ইমানদার বান্দা যখন সেই দোকান খুলতো, বাদশাহ শরীরের ভিতরে আল্লাহর নাম শোনা মাত্রই শরীরের ভিতরে শুমগুলা দাঁড়ায় যাইত, তার শরীরের ভিতরে পশমগুলা দাঁড়ায় যেত, শরীরের ভিতরে চুলমুল চুলমুল কচমচ করতে থাকতো, তার সহ্য হতো না আল্লাহর নাম। শয়তান যেমন আল্লাহর নাম শুনলে পালায়ন করে, যে সমস্ত মানুষদের ভিতরে ঈমান নাই, দেখবেন ওই সমস্ত মানুষগুলাও আল্লাহ এবং রসুল দ্বীনের কোরআনের কথা বললে তাদের শরীরগুলা জ্বলে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারি আমার, আল্লাহর ওই বান্দা যখন স্বর্ণের দোকান দিত, একদিন বাদশাহ মনে মনে ভাবতেছে, এই ব্যক্তিকে যেমনি হোক এখান থেকে বিতাড়িত করতে হবে, না হলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, তাকে মারতে হবে। কিন্তু একজন মানুষকে তো এমনি এমনি মারা যায় না, কোনো না কোনো কারণ দর্শিয়ে তাকে মারতে হবে, কোনো না কোনো অপবাদ তার উপরে দিয়ে তাকে মারতে হবে। এই জন্য বাদশাহ কি করল, তার হাতের একটা আংটি ছিল অনেক দামি, সেই আংটিটা
ওই গোলামের কাছে নিয়ে আসলো। আসার পরে তার মন্ত্রী সহ বলল, এমন একটা আংটি তুমি কি সুন্দর করে কপি করে বানাতে পারবা নাকি? আমার এই আংটিটা অনেক স্বর্ণের, তার ভিতরে অনেক স্বর্ণ দিয়ে বানিয়েছি, তার ভিতরে যে একটা পাথরটা অনেক দামি, কিন্তু আমি সবসময় রাফ ইউজ করার জন্য একটা নকল আংটি বানাতে চাই, তুমি বানিয়ে দিতে পারবা? স্বর্ণকার বলল, জাহাপনা অবশ্যই পারবো, কেন পারবো না, আমার কাজই তো হলো আংটি বানানো। আপনি আপনার আংটি রেখে দিয়ে যান, 4 থেকে 5 দিন পরে আপনার আংটি যেমন ছিল এমন সুন্দর করে একটা ডুপ্লিকেট আংটি বানিয়ে দিব। এই কথা বলার পরে বাদশাহ জাহাপনা তার সুন্দর সেই আংটিটা স্বর্ণকারের হাতে দিল। স্বর্ণকার সুন্দর করে দেখলো। এক পর্যায়ে দেখার পরে, ও মুসলমান ভাইরারি আমার, বাদশাহ যখন তার কাছে দিল, এবার বাদশাহ বলল, আমাকে 1 গ্লাস পানি খাওয়াবা নাকি? স্বর্ণকার পানি আনতে গেল। পানি আনার পরে এই দিকে বাদশাহ তার আংটিটা সরাইয়া ফেলল। এক পর্যায়ে এবার বাদশাহ বলল, পানি খাওয়ার পরে বলল, আমার এই আংটিটা নিজের হাতে তালা দিয়ে রেখে যাই, অন্যথায় কেউ নিয়ে যেতে পারে। সুন্দর করে আংটি তালা দিয়ে চলে গেল। বাদশাহ এবার মনে মনে খুশি। আর এখানে কমিটমেন্ট করলো, একটা কমিটমেন্ট করলো। কি কমিটমেন্ট? আমার এই আংটি তুমি যদি নিয়ে চলে যাও অথবা হারিয়ে ফেলো, তাহলে তোমার গর্দান দিয়ে দিব, গর্দান নিয়ে নিব। বললো ঠিক আছে, কোনো সমস্যা নাই। কমিটমেন্ট নিয়ে বাসায় চলে গেলেন। বাদশাহ খুশি। আগামী 4 থেকে 5 দিন পর যখন আংটি পাবে না ওই ব্যক্তির গল্লা, আমি তখন নিয়ে যাব। মুসলমান ভাইরানি আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনলে পরে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলে পরে, কোন বান্দা যদি আল্লাহ তাআলার এত বিশ্বাস আর আল্লাহ তাআলা প্রিয় হয়ে যায়, ওই বান্দার দুনিয়ার জমিনের ভিতরে কোনো চিন্তা থাকে না, কোনো পেরেশান থাকে না। সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে করে দেয়। মনে আছেনি কথা বলতেছিলাম? ও মুসলমান ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ওই বান্দা সহযোগিতা করবে। কেমনে করবে দেখেন। এবার বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে আংটির বক্স খুলে দেখে ওই আংটির বক্সের ভিতরে আংটি নাই, শুধু খালি বক্স দেখা যায়। অবাক হয়ে গেল, আমি তো নিজে দেখলাম এই বক্সের ভিতরে আংটি ছিল, আজকে আংটি কোথায়? হাই হাই, যদি আংটি না থাকে তাহলে নির্ঘাত 4 থেকে 5 দিন পরে বাদশা আসবে আর আমার গর্দান নিয়ে যাবে, আমি দুনিয়া থেকে চলে যাব, দুনিয়ার মধ্যে থাকবো না। এই কথা বলার পরে 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল। স্ত্রী বেচারা যখন দেখলো তার স্বামীর মন খারাপ, জিজ্ঞেস করলো, ওগো আমার প্রাণের প্রিয়তমা স্বামী হে, আজকে গতকালকে দেখলাম তোমার মন খারাপ, আজকেও দেখলাম তোমার মন খারাপ, কিন্তু কেন তোমার মন খারাপ, কি কারণে মন খারাপ জানতে চাই। এবার স্ত্রীর কাছে ওই স্বামী সুন্দর করে বলল, আমার কাছে আমার বাদশা এসেছিল, একটা আংটি দিয়েছিল আর বলেছিল এর মতো একটা ডুপ্লিকেট আংটি বানিয়ে দেওয়ার জন্যে। যদি আমি আংটি হারিয়ে ফেলি অথবা আংটি নিয়ে চলে যাই, তাহলে এই আংটির কারণে আমার কল্লা অর্থাৎ মৃত্যু অনিবার্য করে দিবেন। কিন্তু দেখতে পেলাম এই বক্সের ভেতর আংটি ছিল, এখন নাই, এখন নিশ্চিত আমার মৃত্যু। আজ থেকে 4 থেকে 5 দিন পরে আমার মৃত্যু হবে। এই কথা বলার পরে আংটিওয়ালা যখন আংটি পাই নাই, স্বর্ণকার যখন তার কাছে আংটি পাই নাই, দুঃখ আর কষ্ট নিয়ে মনের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা কেমন হবে, রহমানের গোলামরা কেমন হবে, বিপদে আপদে মুসিবতের ভিতরে যখনই পড়বে, সেজদায় লুটে পড়ে দিবে, তার কপালটাকে মাথাটা নত করে দিবে তার মনিবের কাছে, বলবে, মনিব হে, দুনিয়ার জমিনের ভিতরে বিপদে পড়ে গেলাম, একমাত্র মুসিবত থেকে উদ্ধার করনেওয়ালা তুমি আল্লাহ। দুনিয়ার জমিনের ভিতরে কোনো ব্যক্তির ক্ষমতা নাই কোনো ব্যক্তিকে মুসিবত থেকে উদ্ধার করার জন্য। মুমিন বান্দা যখনই বিপদের ভিতরে পড়ে যাবে, মুমিন বান্দা যখনই মুসিবতের ভিতরে পড়ে যাবে, ওই মুমিন বান্দা সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদায় পড়ে যায়। ওই স্বর্ণকার বেচারা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে যখন সেজদায় পড়ে গেল, আল্লাহর কাছে বলল, আল্লাহ, দুনিয়ার মানুষের কাছে আমার কোনো দাবি দাওয়া নাই, দুনিয়ার মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে না, দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার ক্ষতি করতে চায়, তুমি যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে দাও, তাহলে দুনিয়াবীর কোনো মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে না। দুনিয়াবীর সমস্ত মানুষ যদি আমার জন্য উপকার করতে চায়, আর তুমি যদি আল্লাহ আমার কল্যাণ না রেখে থাকো, তাহলে নিশ্চিত
আমার কল্যাণ পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না। আল্লাহ তাআলা যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার তাতে কোনো দুঃখ নাই, কারণ তোমার জন্য ওই জালেম বাদশার কাছে আমি কোনোদিন নত হব না। এই বললেন, নামাজ পড়লেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। বান্দা রহমানের গোলাম, আল্লাহর বান্দা। ও মুসলমান ভাই, এক পর্যায়ে তার স্ত্রীর কাছে বলল, ওগো আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী, ঘরের ভিতরে কোনো টাকা পয়সা থাকলে দাও, নিশ্চিত তো আমরা মারা যাব, তাহলে যদি মারা যায় ভালো কিছু খাবার খেয়ে নেই, দুইজনে মিলে বাজারে চলে যাই, একটা মাছ নিয়ে আসি, নিজে কিছু খাই, আর গরিবদের ভিতরে মৃত্যুর পূর্ব মুহূর্তে কিছু দান আর সদকা করে যায়। আল্লাহর বান্দা ওই স্বর্ণকার ব্যক্তি তার স্ত্রীর কাছে টাকা নিয়ে এবার বাজারে চলে গেলেন, বড় একটা মাছ কিনলেন, বাড়িতে নিয়ে আসলেন, স্ত্রীর কাছে দিলেন। স্ত্রী সুন্দর করে মাছটা কাটলো। স্ত্রী মাছ কাটার পরে সাথে সাথে ওই মাছের পেটের ভিতরে তাকিয়ে দেখে এমন সুন্দর স্বর্ণের একটা আংটি চকচক করতেছে, পাথরটা চকমক করতেছে। ডাক দিয়ে তার প্রাণের প্রিয়তমা স্বামীকে বলল, ওগো আমার প্রাণের প্রিয়তমা স্বামী, এই যে মাছের পেটরে একটা আংটি পেলাম, এমন আংটি ছিল বাদশার নাকি? এবার সাথে সাথে স্বর্ণকার যখন হাতের মধ্যে আংটি নিল, দেখা মাত্রই বলল, হা, এটাই তো সেই আংটি, যেই আংটি কিছুদিন পূর্বে বাদশাহ আমাকে দিয়েছিল। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান ভাইরাই আমার, এবার স্বর্ণকার একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত দোকান খুলে নাই। চতুর্থ দিন যখন দোকান খুলল, বাদশার মনের ভিতরে আনন্দ ছিল। 4 দিন 5 দিন পরে যখন আসবে, তাহলে যখন ওই ব্যক্তি আমার আংটি দিতে পারবে না, তাহলে তার মৃত্যুর জন্য মুমিনের কল্লা ফেলে দিবে। এক পর্যায়ে মুসলমান ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আংটি যখন সুন্দর করে পাওয়ার পরে সুন্দর করে 2টা ডুপ্লিকেট আংটি বানাইলো। বাদশা এসে হাজির হয়ে যায়, জিজ্ঞেস করলো, ভাই আমার আংটি দাও। সাথে সাথে স্বর্ণকার 2টা আংটি দিয়ে দিলেন। একটা আংটি দিলেন আসল আংটি, আরেকটা আংটি ডুপ্লিকেট আংটি। দেওয়ার পরে বাদশা অবাক হয়ে গেল, এ কি ব্যাপার? তোমার আংটি, এই যে দেখি স্বর্ণকার সত্যিকারের 2টা আংটি, রিয়েল আংটি আমাকে দিলা, কোথায় পাইলাম? স্বর্ণকার তখন ডাক দিয়ে বলল, জাহাপনা, আমি যেই রবের গোলামি করি, আমি যেই আল্লাহর বান্দা, আমি যেই আল্লাহর সিজদা করি, আমি যেই আল্লাহর উপাসনা করি, আমার মালিকের কাছে আমি বললাম, আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, ততদিন পর্যন্ত ঈমান নিয়ে দুনিয়ার জমিনে থাকবো, কোনোদিন বাতিল পরাশক্তির কাছে মাথা নত করব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত ঘটনা বলার পূর্বে এই মুসলমান ভাইরারি আমার, এই বাদশা যখন বলল, তোমার আংটি তো আমি নিয়ে গিয়েছিলাম, সমুদ্রের ভিতরে ফেলে দিয়েছিলাম, এই আংটি তুমি কোথায় পাইলা? এবার বলল, সুন্দর করে বিস্তারিত ঘটনা বলল। বাদশা যখন এই ঘটনা শুনলো, বাদশা ঘটনা শোনার পরে অবাক হয়ে গেলেন, না ডাক দিয়ে বললেন, ও স্বর্ণকার, দুনিয়ার জমিনের ভিতরে তুমি এমন এক রব্বে কারিমের উপাসনা করো, যেই রব এত সুন্দর, এত কিছু বান্দার বিপদে পড়লে বান্দাকে উদ্ধার করে। আমি চেয়েছিলাম তোমার কল্লাটাকে দিয়ে দেওয়ার জন্য, আর আমি আজকে তোমাকে বলে দিলাম, আমার এই কল্লা নয়, তোমার সেই রব্বে কারিমের কাছে আমি ঈমান আনলাম, আর আমি পড়ে নিলাম। টানতেছে ভাইজান, যাক একটু ভিজতে বাড়ায় দেন, মনিটর সাউন্ডটা পাচ্ছে না তো, এই জন্য টানতেছে। মুসলমান ভাইরারি আমার, এক পর্যায়ে যখন এই বাদশা দেখতে পেল যেই রব ওই বান্দার জন্য এত কিছু করতে পারে, নিশ্চয়ই আসমান যেই বান্দা বানাই, যেই আল্লাহ বানাইলো, জমিনে সেই আল্লাহ বানাইছে। সাথে সাথে ওই স্বর্ণকারের হাতে হাত রেখে ওই বান্দা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলি। বলতেছিলাম রহমানের গোলাম যারা হবে সেই বান্দাগুলা যখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাজ করবে, কাজের শুরুতে আল্লাহর নাম নেবে, শেষেও আল্লাহর নাম নেবে। আল্লাহর জন্য যখন কোনো বান্দা কাজ করবে, এই যে গার্মেন্টস শ্রমিক ভাইরা আছেন, বাবাজিরা আছেন, এত বড় ফ্যাক্টরির মাইকের আওয়াজ শুনতেছেন, আমি সমস্ত ভাইদেরকে বলবো, আপনি যখন সকালবেলা কাজ শুরু করে দেন, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করেন, আর মনে মনে আল্লাহকে ডাকতে থাকেন, বেশি বেশি করে ইস্তেগফারের আমল করতে থাকেন। আপনার কাজের ভিতরে বরকত যিনি দিবেন তিনি কে? যেই আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানাইলেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইয়া'লামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরিজু মিনহা وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون خبير। অন্য জায়গাতের ভিতরে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব কিছু যেহেতু আল্লাহ জানেন, খবর রাখেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের নামে যখন কাজ শুরু করে আর কাজের ভিতরে আল্লাহর কাছে সাহায্য চাই, ওই আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনের ভিতরে যতদিন পর্যন্ত থাকবি, ওই বান্দা তোর জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। বলবো আরেকটি ঘটনা, ওই আল্লাহ বান্দার জন্য কেমন যথেষ্ট হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, আমরা সকলেই জানি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যেই মানুষটা মাওলানা হয়েছেন, সেই ব্যক্তি সিয়াসির তার 6টা কিতাব পড়েছেন। তার ভিতরে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সংকলিত একটা হাদিসের কিতাব আছে, সেটাও পড়তে হয়। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর ওয়ালি ছিলেন, আল্লাহ ওয়ালি ছিলেন, বুজুর্গ ছিলেন, কত বড় মুহাদ্দিস ছিলেন, কত বড় ফকিহ ছিলেন। এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জীবনী পরিবেশন করে আপনাদের সামনে শেষ করা যাবে না। সেই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন সফরে বের হয়ে গেলেন, সফর করতেছেন, হাদিস সংগ্রহ করার জন্য বের হয়ে গেলেন। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তিনি বের হয়ে গেলেন। এবার তিনি মানুষের কাছ থেকে হাদিস সংগ্রহ করার জন্য দূর দূর জায়গায় যাচ্ছেন। দূরে যাওয়ার পরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে হাদিসগুলো দিয়েছেন, নবী ক্বালা হাদাসানা, নবী ক্বালা হাদাসানা, এই যে আজকে আমরা বুখারী পড়ি, মুসলিম পড়ি, তিরমিজি পড়ি, আবু দাউদ পড়ি, যদি এইগুলো সংকলন না হতো, আজকে আমাদের ভিতরে যত ভেদাভেদ আর যত কিছু আছে, এই সবগুলা কিন্তু ঈমান আর ইসলাম নিয়ে দুনিয়ার জমিনে থাকা যাইতো না। সেই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বের হয়ে গেলেন। সন্ধ্যা গনিয়ে গেল, মাগরিবের নামাজের সময় যখন হয়ে গেল, একটা মসজিদের ভিতরে মাগরিবের সালাত আদায় করলেন। শীতের রজনী, বাহিরে কনকনা শীত, কোথাও যাওয়া যাবে না। মসজিদের ভিতরে তিনি মনে মনে করলেন, আজকে মাগরিবের নামাজ যেহেতু এখানে পড়লাম, ইশার সালাত আদায় করার পরে, ইশার সালাত আদায় করার পরে আমি ফজরের সালাত আদায় করে আমি আমার গন্তব্যের দিকে রওনা হয়ে যাব। এই কথা মনে মনে ভাবলেন। মাগরিবের সালাত আদায় করলেন একটা মসজিদের ভিতরে, এশার সালাত আদায় করলেন ঠিক সেই মসজিদের ভিতরে। এক পর্যায়ে যখন এশার সালাতের সময় শেষ হয়ে যায়, মসজিদের মুয়াজ্জিন অথবা মসজিদের দায়িত্বশীল কোনো ব্যক্তি এসে বলল, ভাই মুরব্বী, কে আপনি চিনি না, আমাদের মসজিদ লক করে দেওয়া হবে, অনুগ্রহ করে বের হয়ে যান। তিনি বললেন, ভাই আমাকে আজকে এই রাতটার জন্য এখানে থাকা যায় কিনা, আমি সকালে ফজর নামাজ পড়ে চলে যাব, আমি একজন মুসাফির মানুষ। বলল, না না, থাকা যাবে না, বের হয়ে যান। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে চিনে নাই। ওই লোকটা যখন না চিনার কারণে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে দিলেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হয়ে গেলেন। কিন্তু শীতের রজনী, বাইরে কনকনা শীত, কোথায় যাবে?
চিন্তা ফিকির করে পাচ্ছিল না। মরুভূমির মধ্যে পথ চলা কতটুকু কঠিন সেটা মাঝে মধ্যে আপনারা বুঝবেন না। ঢাকা শহরের মানুষ আপনারা শীতের মধ্যে কি পরিমাণে কষ্ট আর যন্ত্রণা পোহাতে হয়, মরুভূমি অথবা হাওর অঞ্চলের মানুষ যারা আছে, অথবা নদীর পারে যারা আছে, বরিশাল ভোলা অথবা সেই নদীর পারে যারা আছে তারা বুঝবে রাত্রিবেলায় কি পরিমাণে ঠান্ডা শীতের অবস্থা হয়ে যায়। ঢাকার মানুষ বুঝবেন না। মুসলমান ভাইরানি আমার, মনে মনে কোথায় যাবে? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি স্থির করতে পারছেন না। চলতে চলতে রাত্রি যখন অনেক গভীর হতে লাগলো, দূর থেকে দেখতে পেল একটা আগুনের লেলিশিকান দেখা যায়, আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। আস্তে আস্তে করে আগুনের তাপ নেওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হলেন। আস্তে আস্তে যাওয়ার পরে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পেল একটা যুবক, ওই যে সুন্দর করে বাজারের সাইডে একটা দোকানের ভিতরে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেল। একজন যুবক সুন্দর করে রুটি বিক্রি করার জন্য খামির তৈরি করতেছে, চুলার মধ্যে জাল জ্বলতেছে, আগুন জ্বলতেছে। যুবককে ডাক দিয়ে বলল, যুবক হে, আজকে এই রজনীতে আমি একজন পথিক মানুষ, মুসাফির মানুষ, আমি আজকে এই রজনী তোমার সাথে রাত্রে থেকে থেকে রাতটা কাটাইতে চাই, আমাকে সেই সুযোগ দেওয়া যাবে নাকি? যুবক ডাক দিয়ে বললে, পথিক হে, সমস্যা নেই, আপনি থেকে যান, সকাল হলে যেহেতু চলে যাবেন, কিন্তু আমার এখানে থাকার মতো কোনো ব্যবস্থা নাই, শোয়ার মতো কোনো, বসবাসের মতো কোনো অবস্থা নাই, আপনি এখানে থেকে যান। যুবক বলল, ঠিক আছে। এবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে সেখানে সময় কাটানোর জন্য স্থির করলেন। হঠাৎ করে তাকিয়ে দেখেন ওই যুবক ছেলেটা যখনই তার আটার খামির গুলতে যাচ্ছে, ওই আটার খামির গুলে আর মনে মনে কি যেন ক্ষীণ আওয়াজে একটা শব্দে শব্দে কি যেন পড়তেছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কৌতূহল জাগলো। আস্তে আস্তে করে যুবকের কাছে আসলো। ওই যুবকের কাছে আসার পরে আস্তে আস্তে আওয়াজ শুনে ওই যুবক যখন আটা গুলতেছে তখন বলতেছে আস্তাগফিরুল্লাহ। আটা যখন খামির বানাচ্ছে তখন বলছে আস্তাগফিরুল্লাহ। ছোট্ট ছোট্ট যখন টুকরা করছে তখন বলতেছে আস্তাগফিরুল্লাহ। আবার যখন ওই যুবক রুটি বানাচ্ছে তখন বলতেছে আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি আগুনের ভিতরে খোলা দিচ্ছে তখন বলতেছে আস্তাগফিরুল্লাহ। রুটি বিক্রি করতেছে ওই যুবকে তখন বলতেছে আস্তাগফিরুল্লাহ। আবার যখন টাকা নিচ্ছে তখন বলে আস্তাগফিরুল্লাহ। ডয়ের ভিতরে টাকা রাখে কেশের ভিতরে তখন বলে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর আমল দেখে দেখে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন। অবাক হয়ে যাওয়ার পরে গভীর রজনীতে যখন কোনো মানুষকে এখন আর দেখতে পাচ্ছে না, যুবকের কাছে এসে বলল, হে যুবক, আমি দীর্ঘক্ষণ পর্যন্ত দেখতে পেলাম তোমার একটা আমল, মুখের ভিতরে কি যেন তুমি ক্ষীণ আওয়াজে পড়ছো, সেই শব্দটা হলো আস্তাগফিরুল্লাহর আওয়াজ। তুমি এত আমল থাকতে এই আস্তাগফিরুল্লাহর আমলটা কেন এত বেশি করছো? তোমার জবানের ভিতরে কেন এত করছো? মুসলমান ভাইরারি আমার, আস্তাগফিরুল্লাহর আমল এমন একটা আমল বলতেছিলাম, আমার সাব্বির ভাই রিপোর্ট দিয়ে দিয়েছেন অল্প কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমি আর 5 মিনিটের মধ্যে ছেড়ে দিব। আমি আমার আলোচনা ইতি টানবো। যেই কথাটা বোঝানোর জন্য বললাম, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবার বললেন, ভাই যুবক, তুমি বলো আস্তাগফিরুল্লাহর আমল তুমি কেন করতেছো? আস্তাগফিরুল্লাহর আমলের ভিতরে কি পাইলা যার জন্য এত আমল থাকতে তুমি এই আস্তাগফিরুল্লাহর আমলকে বেছে নিয়েছো? মুসলমান ভাইরানি আমার, যুবক বলে, হে পথিক, তোমাকে বোঝানো যাবে না। আমি আস্তাগফিরুল্লাহর ভিতরে যা পেয়েছি, আমি আমার জিন্দেগিতে কোনো কিছু বাকি রাখি নাই। আস্তাগফিরুল্লাহর আমলের ভিতরে আমি আমার জীবনের সব কিছু পেয়েছি। কি পেয়েছো বাবা, বলবা নাকি আমাকে? এক পর্যায়ে বলল, আমি আমার আস্তাগফিরুল্লাহ আমল করার কারণে সারাদিন যখন আমি কাজের ভিতরে ব্যস্ত থাকি, রাত্রিবেলায় যখন আমি এই ব্যবসার কাজের ভিতরে ব্যস্ত থাকি, আর আমার এই কাজের ভিতরে রুটি বানাই যেহেতু আমার হাতের ভিতরে হয়, হাতের দ্বারা হয়, কোন রুটি ছোট হতে পারে, বড় হতে পারে, কোন রুটি ভাজিতে কম হতে পারে, বেশি হতে পারে। আমি আমার কোনো কাস্টমারকে যদি ঠকাই, সেজন্য আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, এজন্য আমি এই বারবার করে আস্তাগফিরুল্লাহ করি। 1 নাম্বার কারণ।
2 নাম্বার কারণ হলো মুসলমান ভাইরানি আমার, 2 নাম্বার কারণ হলো আমি আস্তাগফিরুল্লাহ এর জন্য বেশি বেশি পড়ি। আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমার সংসারের ভিতরে 50 জনের অধিক পরিমাণে এই রুটির দোকান থেকে কামাই করে আমি সংসার চালাই। এই কামাইয়ের মধ্যে 50 জনের ব্যক্তি বেশি আমার এই কামাই দিয়ে তারা উপকৃত হয়, তাদের সংসার চলে আস্তাগফিরুল্লাহর আমলের বরকতে। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের ভিতরে বরকত দিয়ে দিয়েছেন। 4 নাম্বার হলো আস্তাগফিরুল্লাহর আমলের বরকতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই 40 বছরের ভিতরে 40 দিনের মধ্যে একদিনও আমার জন্য আল্লাহ এই দেহের ভিতরে রোগ বালাই দেয় নাই। আস্তাগফিরুল্লাহর আমলের পরিবর্তে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনে যেই দোয়া করেছি সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন আমাকে ফিরাইয়া দেয় নাই। আস্তাগফিরুল্লাহর আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে যেই দোয়াই করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াই কবুল করেছেন, আমার সেই দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। মুসলমান ভাইরা নিয়ে ঠিক আছে। আস্তাগফিরুল্লাহর আমলের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাটা বললাম, বিস্তারিত বলছি না, সংক্ষিপ্ত বলছি। আস্তাগফিরুল্লাহর আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে নিয়েছিলেন। এবার বলল, আচ্ছা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলতেছেন, তোমার জীবনে যত দোয়া ছিল সব দোয়া আল্লাহ কবুল করছে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়াই কবুল করেছেন। আমি 40 বারের অধিক আমি নবীকে স্বপ্নে দেখেছি, সুবহানাল্লাহ। আর আস্তাগফিরুল্লাহর বরকতে সব দোয়া কবুল করেছেন, কিন্তু একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয়েছে কিনা আমি জানি না। আমি একটা দোয়া এখন পর্যন্ত আল্লাহর কাছে কবুল হয় নাই মনে হয়। সেই দোয়াটা কি? তিনি বললেন, এই জামানার ভিতরে সবচেয়ে বড় মুহাক্কিক, মুহাদ্দিস, আলেম ফকিহ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আমি তাকে দিল থেকে বড় ভালোবাসি, আমি তাকে দিল থেকে বড় মুহাব্বত করি, কিন্তু আমার সংসারের কাজ, আমার শারীরিক অবস্থা আর ব্যবসা বাণিজ্যে এই মানুষের পিছনে খেদমত করার কারণে বর্তমান যুগে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে দেখতে পাচ্ছি না। আর সেই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর সাথে সাক্ষাৎ আমার দিলের তামান্না। আমি আল্লাহর কাছে অনেকবার বলেছি, আল্লাহ আহমদ ইবনে হাম্বলের সাক্ষাৎ যেন আমার হয়ে যায়। এই জন্য আমি অনেকবার দোয়া করেছি, এই দোয়াটা আল্লাহ এখন পর্যন্ত কবুল করেন নাই। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, যুবক, আল্লাহ তাআলা তোমার এই দোয়াটাও কবুল করতেন, সুবহানাল্লাহ বলেন না? যুবক ডাক দিয়ে বলল, কেমনে আল্লাহ কবুল করলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দার দোয়া আল্লাহ কবুল করেন। আমি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললাম, আল্লাহ তোমার এই দোয়াটাও কবুল করেছেন। কেমনে কেমনে কবুল করলেন? এমনে এমনে কবুল করলেন যে আহমদ ইবনে হাম্বল সে যাইতে পারে না তার ব্যস্ততার জন্য, আজকে বলে দিলাম তুমি যাও। আর সেই পথের মধ্যে পথিক হয়ে আমি আহমদ ইবনে হাম্বল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রুটির বিক্রেতার তোমার দোকানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তুমি যেতে পারো না, তাতে কি হয়েছে? আল্লাহ চাইলে বান্দাকে ঘরে খাবার দিতে পারে, আল্লাহ চাইলে আসমান থেকেও দিতে পারে, আল্লাহ চাইলে গায়েব থেকেও দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বল, আল্লাহ রাব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বলকে তোমার ঘরের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। আমি হলাম সেই আহমদ ইবনে হাম্বল, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এজন্য বলতেছিলাম, কাজের ফাঁকে ফাঁকে যখনই আপনি আস্তাগফিরুল্লাহর আমল বলবেন, যখনই আপনি বেশি বেশি করে বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, কাজের ভিতরে আস্তাগফিরুল্লাহ পড়বেন, এই সমস্ত কাজের ভিতরে বরকত দিয়ে দিবেন যেই রব, তিনি কে? আমি তো আপনাদের এলাকারই মানুষ, এই তো আমার পাশেই মাদ্রাসা, এখানেই আছি, পূর্ব চান্দনা প্রাইমারি স্কুল পাশে দারুল হিদায়াহ মহিলা মাদ্রাসা। মুফতি সাদিকুর রহমান মাহাদি সাহেব আমার উস্তাদ, শুভ ভাই আমার বন্ধু মানুষ। আমার আলোচনা অনেক লম্বা ছিল, কিন্তু যেহেতু আমাদের বড় ভাই আতাউল্লাহ শাহ চলে এসেছেন, এখানে আর আলোচনা, আমার বড় ভাই আরেকজন চলে এসেছেন, হ্যাঁ, তো ইনশাআল্লাহ আপনাদের অন্য সময় বাকি আলোচনা শুনিয়ে দিব, অথবা আপনাদের অন্য কোনো জায়গায় সুযোগ হলে আপনাদেরকে আলোচনা শুনিয়ে দিব। এই তো 7 তারিখ যদুপুর বাস স্ট্যান্ড আমার মাহফিল আছে, ইনশাআল্লাহ আপনারা আসবেন, বাকি আলোচনাটা শোনাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।